স্যার, কোনো খবর পেলেন? না, ভিতরে তো কেউ নেই, সবাই তো চলে গেছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, রোশনাই, রাজীব, তারা কেউ নেই। দাঁড়ান এক মিনিট, আমি রাজীবকে ফোন করছি। হ্যালো, রাজীব, তুমি কোথায়? আমি বাড়িতে। রোশনাই কোথায়? বলতে পারবো না তো স্যার। আপনি মিথ্যে কথাটা কেন বললেন আমাকে? মিথ্যে কথা? আমি তোমাকে মিথ্যে কথা? কি মিথ্যে কথা বলেছি? যাক স্যার, আমি এটা নিয়ে কথা বাড়াতে চাই না। আপনি রোশনাইয়ের কাছ থেকে সবটা শুনতেই পাবেন। আরে রাজীব, আমাকে প্লিজ একটু খুলে বলো না কি হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। স্যার বললাম তো, আমি এটা নিয়ে কথা বাড়াতে চাই না। আমরা গরিব, তার মানে তো এই নয় যে আপনি যেভাবে খুশি আমাকে অপমান করতে পারেন। কি বলছো তুমি? কেন, কি রোশনাই তোমাকে কিছু বলেছে নাকি? সেটা রোশনাইকে জিজ্ঞেস করবেন। তাহলে তুমি রোশনাইকে দেখোনি? না, রোশনাইকে দেখিনি। ওকে, আমি তোমাকে পরে ফোন করছি। আমি আপনার কোনো ফোন আর অ্যাকসেপ্ট করবো না স্যার। হ্যালো রাজীব কি বিয়ের কথা বলে দিয়েছে? রোশনাইকে না জানিয়ে এই বিয়েটা হচ্ছে বলে কি রোশনাই রেগে গেছে? ও আমি ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা, যাকে ভালোবাসে, যার জন্য অপেক্ষা করে আছে, তাকে বিয়ে করতে অসুবিধাটা কোথায়? আমি না হয় নাই জানালাম, তাই বলে এত অভিমান? না, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমি বুঝিয়ে বলবো যে আমি তোমাকে ইচ্ছে করে কথাটা বলিনি, আমি এটা একটা সারপ্রাইজ হিসেবে রাখতে চেয়েছিলাম, যাতে তুমি আরো বেশি আনন্দ পাও। আমি হোটেলে ফিরছি, আপনারা আসুন। হ্যাঁ, চলুন চলুন। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, ইমিডিয়েটলি বেরোন। আচ্ছা, বাচ্চা কোথায়? সে তোমাদের সঙ্গে ফেরেনি? সেটা তো ছোটুকে জিজ্ঞেস করলেই জানতে পারতে। বলেনি ছোটু তোমায় কিছু? আরে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তা দাদু ভাই তোমাদের সঙ্গে আসেনি? সে কি কোনো বিপদে পড়লো নাকি? এসব অলক্ষণে কথা কেন বলছো? ও তো নিজেই একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে বাবা, আমাদের লাইফটা হেল করে দিচ্ছে। মেজো কাকামুনি, প্লিজ তুমি এত স্ট্রেস নিও না। তবে একটা আশার কথাও কিন্তু আছে। রাজা, একটা কথা স্পষ্টভাবে জেনে রাখো, যতক্ষণ না কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের কোনো আশা নেই। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।